ও দেখো শুধু কালারটা দেখো। এ হচ্ছে নেহা আর এটা হচ্ছে সুনিতা দি। আর আমরা এখানে সবাই কাজ করি। এটা হচ্ছে আমাদের শোরুম। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। একদম গাইতে পারো তবে আমি তাকে স্পেশাল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে আমার ছুটি, সকালবেলা থেকে উঠেই অনেকগুলো শর্ট ভিডিও বানিয়েছি, তো অনেকটা লেট হয়ে গেছে। এখন হচ্ছে বড় ভিডিওতে চলে আসলাম, মানে আজকে যেহেতু ছুটি আমার, তো শর্ট ভিডিও বড় ভিডিও সবই বানাই। তো এবার আজকে একটা বিশেষ দিন, আমাদের সব স্টাফদের ছুটি, যেখানে আমরা কাজ করি সেখানে আজকে আমাদের মালিকের জন্মদিন। তো জন্মদিন উপলক্ষে পুরো স্টোরটাই বন্ধ রেখেছে, পুরো সবাইকে একসাথে ছুটি দিয়ে দিয়েছে। আর আজকে জন্মদিন উপলক্ষে আমরা বিকেলবেলা যাব, সব স্টাফরাই যাব, এক জায়গায় হব। ওখানে হচ্ছে স্যারের একটু বার্থডে সেলিব্রেট, মানে আমরা স্টাফরা মিলে একটা সারপ্রাইজ ওনাকে দিতে চেয়েছি, তাই ওখানে যাব, সবাই মিলে গিয়ে একটু হইচই করব। তো তোমাদের পুরো ভিডিওটা দেখাবো। আর আজকে এখন মা কি রান্না করছে সেটাও তোমাদের দেখাবো। চলো, তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ধামাকা হবে। আমার জেঠুর বাড়িতে একটা মুরগি ছিল, সেই মুরগিটা মানে অনেকটা বড় ছিল। 3 কেজি মাংস হয়েছে। 3 কেজি মাংস না? হ্যাঁ, 3 কেজির উপরে মাংস হয়েছে। দেখো পুরো খাসির মাংসের মতো দেখতে। হ্যাঁ, এই যে একটু লেবু চিপে দিচ্ছি, একটু লেবু দিয়ে মাখায় রাখবো। দেখো কি চর্বি পুরো, মানে খাসি মাংস যেরকম চর্বি লাগানো থাকে, ছোট ছোট করে পিস করেছে, দেশি মাংস তো। দেখো পুরো দেখতে, কেউ বলবে যে এটা চিকেন, কেউ বলবে না যে এটা মুরগির মাংস। এটা আমার জেঠুর বাড়িতে, মানে আমার জেঠুর পোষ্য ছিল, তো আমাদের দিয়ে দিয়েছে। বাবা কালকে কেটে দিয়েছে, আমাদের কিছুটা দিয়েছে। হ্যাঁ, আমাদের কিছুটা দিয়েছে, আর জেঠুদের কিছুটা রেখেছে। মাংসটা এই যে ভাজা মশলা দিয়ে করব। এখানে কি কি আছে? ধনে জিরে, তেজপাতা আর গোটা গরম মশলা, তাই তো? হ্যাঁ, একটুখানি জায়ফল, সব রকম মশলা অল্প করে দিয়ে অল্প একটু ফ্রাই করে নিয়েছে। এই মশলাটা গুঁড়ো করে পরে এর মধ্যে দেবে, মানে চিকেনের মধ্যে দেবে। লেবু রস তো দিয়েছো, এখন দিচ্ছ সর্ষের তেল। এবার দিয়ে দিচ্ছে পরিমাণ মতো লবণ, মানে এখানে লবণটা দিয়ে দেবে, তাহলে ভালো করে ঢুকে যাবে। এবার পরে আর যখন হবে তখন একটুখানি দিয়ে দেবে যদি লাগে। তো এখন প্রয়োজন মতন দিলাম, আর একটু হলুদ পরে আর একটু দেবো, মাখাবো। পাটা দেখে বুঝতে পারছে কত মোটা মুরগি। এই যে আমার মেয়ে খেতে ভালোবাসে এগুলো, দেখো বাচ্চাগুলোই আমি খেতে ভালোবাসি। পুরো খাসি মাংস করেই রান্না করো, যেরকম খাসি মাংস রান্না হয় একদম কষিয়ে বসিয়ে। চর্বিগুলো দেখো, এরকম চর্বি খাসি মাংসতেই থাকে। হ্যাঁ, একদম চর্বি থনথন করছে। হ্যাঁ, অল্প একটু তেল দিল, কারণ ওই মাংসের মধ্যে প্রচুর তেল আছে, মানে চর্বি আছে। একটু জিরে ফোড়ন দিচ্ছে, শুধু কড়াইয়ের মধ্যে মাংসগুলো দিয়ে দিচ্ছি, তেলের মধ্যে মাংসগুলো ছেড়ে দিচ্ছে। মাংসটা এবার ভালো করে ভেজে নিতে হবে, একটু ঢাকা দিয়ে ভেজে নেবে। এবার দেখি, এই দেখো মাংস থেকে অনেকটা জল ছেড়ে দিয়েছে, জল তেল সব ছেড়ে দিয়েছে। হ্যাঁ, দেশি মুরগিটা না একটু এরকম ভাবে মানে ভেজে নিলে, একদম খাসির মাংসের মতন টেস্টি লাগে। হ্যাঁ, আর একটু ভাজা হোক, আবার ঢাকা দিই। আরও 2-3 মিনিট পর চলে আসলাম, দেখি এই দেখো এবার ভাজা প্রায় হয়ে গেছে, মানে 7-8 মিনিট ধরে ভাজা করেছে মা। দেখো কি সুন্দর লাল হয়ে গেছে ভাজাটা। এই যে এটা হচ্ছে টুকরো করে আলু প্রতিদিন ভেজে দেওয়া হয়, তো এবার ভাজা হবে না, ডাইরেক্টের মধ্যে দেওয়া হবে। আর এখানে আছে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, আছে আদা, মানে একটুখানি আদা বাটা করে, ঠিক আছে। আর এটা হচ্ছে রসুন থেতো করা, আর এখানে আছে গোটা লঙ্কা আছে, গোটাই দেওয়া হবে। না, দিয়ে দাও তাহলে। সব এক এক করে দিয়ে দিচ্ছে, পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা। আর এটার সাথে একটুখানি ভালো করে ভাজা করে নেবে।
ঢাকা দিতে। 5 মিনিট পর আবার চলে আসলাম। দেখো কি সুন্দর করে পেঁয়াজগুলো আদা রসুনগুলো পুরো একদম কষানো হয়ে গেছে। ভেজে গুঁড়ো করে রাখলো সেই মশলাটা, লঙ্কার গুঁড়ো, মানে লঙ্কার গুঁড়ো বলতে এটা চিলি ফ্লেক্স আছে, বাড়িতে বানানোই মায়ের চিলি ফ্লেক্স। 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছে অল্প একটু জল, এটা হচ্ছে উষ্ণ গরম জল ছিল। এবার এটাকে ভালো মতন কষাতে হবে। এবার এই যে আলুগুলো এর মধ্যে দিয়ে দেবে, তাহলে আলুগুলো সেদ্ধ হয়ে যাবে, মশলার সাথে কষে যাবে। এখনই কালারটা চেঞ্জ হয়ে গিয়ে কি সুন্দর লাগছে দেখো। আবার ঢেকে ঢেকে কষাতে হবে। কি সুন্দর একটা স্মেল বেরিয়েছে। ও দিয়ে দিচ্ছে ফ্যাটানো টক দই। দারুণ একটা গন্ধ বেরোচ্ছে। এত তেল বেরিয়েছে, প্রচুর তেল বেরিয়েছে, আমার তুলে রাখতে হবে। এত তেল বেরিয়েছে, এরকম টুকটুক করে হবে, জাল দিতে পারবো না, আস্তে আস্তে জাল দিতে হবে আর টুকটুক করে কষাতে হবে অনেকক্ষণ ধরে। মা আমাকে একটু চাকতে দিল লবণ টবণ সব ঠিক আছে নাকি। গরমও যা পড়েছে, প্রচুর গরম পড়েছে। না নরম হয়েছে, ফাটাফাটি হয়েছে, নরম হয়েছে। আর একটু সামান্য লবণ লাগবে। পুরো ফাইনাল হওয়ার আগে এটা একটুখানি দেখে নিলাম লবণ টবণ হয়েছে নাকি। দারুণ দুর্দান্ত হয়েছে। ও ফাটাফাটি হয়েছে জানো মা। এই দেখো পুরো মানে মাংসটাও বেশ সুন্দর গলে গেছে। লবণ আর একটু লাগবে। দিয়ে দাও লবণ একটু। এই দেশি মুরগি একটুখানি ছোটো ছোটো পিস করলে ভালো লাগে, কারণ অনেকক্ষণ লাগে কষাতে। দুর্দান্ত হচ্ছে, দুর্দান্ত। এবার এটা হচ্ছে উষ্ণ গরম জল পরিমাণ মতো দিয়ে দিচ্ছে। এতটা ঝোল থাকবে না, টেনে আসবে। আর দেশি মুরগি তো সেদ্ধ হবে। ঢাকা দিতে। ও দেখো কি সুন্দর টকবক করে ফুটছে। 45 মিনিট এটাকে কষিয়ে টুষিয়ে যে ফুটিয়ে টুটিয়ে হয়ে গেছে। এখনো 20 মিনিট মতো থাকবে। 20 মিনিট এই অল্প জাল দেবো না। হ্যাঁ একদম ধিমি আছে থাকবে। 20 মিনিটের জন্য থাক। রান্না ঠান্না করে গরম লেগে গেছে, আর মা হচ্ছে ঠান্ডা ঠান্ডা লেবুর শরবত। ও এই যে বড় ফ্যানের হাওয়া খাচ্ছে আর একদম লেবুর শরবত বানাচ্ছে নুন চিনি দিয়ে। একদম প্রচন্ড গরম পড়েছে, প্রচন্ড গরম। ঠান্ডা ঠান্ডা লেবুর শরবত কে খাবে, চলে এসো। খাও, তুমি খাও। মাংস রেডি। ও দেখো শুধু কালারটা দেখো, না বেশি ঝোল, পুরো মাটনে মাটনে কালারটা হয়েছে। কতগুলো তেল তুলে রেখে দিয়েছে, এই দেখো এতগুলো তেল বেরিয়েছে। মানে এরকম আর একটা তরকারি হয়ে যাবে, এরকম তরকারি কি 2-3টে তরকারি হয়ে যাবে। হ্যাঁ, তো নেক্সট টাইম যখন ডিম বা মাংস রান্না করব তখন সেই মাংসের সাথে কাজে লাগিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, এত তেল খেয়ে তো মরবো, এই জন্য এত তেল তো বের করে ফেলবো। তাও এখানে দেখো কম তেল না, প্রচুর তেল। আর দেখতেই পেলে কয়টুকুনি তেল দিয়ে করলো, একদম অল্প একটু তেল দিয়ে করেছে।
মাংস আমাদের পুরো রেডি, একদম দেশি মুরগির কষা কষা একদম। তোমরা এইভাবে ট্রাই করো, ভীষণ টেস্টি, ভীষণ টেস্টি। আমরা তখন টেস্ট করে বলেই দিলাম যে কতটা টেস্টি হয়, দুর্দান্ত দেখতে। দুপুরে খাওয়া দাওয়াটা তুলিনি, তার কারণ মানে অনেকটা দেরি হয়ে যেত, তাই জন্য। আর অনেকটা বেলা করে খেয়েছি, খেয়ে দিয়ে তাড়াতাড়ি করে রেডি হয়ে চলে এসেছি। এটা হচ্ছে শপ, মানে আমি যেখানে কাজ করি এখানে আমি এখন আছি। আর দুজন গেছে কেক আনতে। আমি জাস্ট যেহেতু ওইদিকে যে অর্ধেকটা শাটার তোলা আছে, তো কেউ একজনকে থাকতে হবে, তা আমি আছি এখানে। মানে এই জায়গাটায় শোরুমটার ভেতরে যদি সেলিব্রেটটা করতে পারতাম তাহলে ভীষণই ভালো হতো, কিন্তু স্যার এখানে আসছেন না, স্যার বাড়িতে আছেন। তো স্যারের বাড়িতেই মেবি স্যারের বাড়িতেই হচ্ছে সব কেক কাটিং টাটিং। তো এরপরে কি কি হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি, চলো। আমি একটা ব্লু কালারের শাড়ি পরে নিয়েছি, আর এই দেখো এই যে এ হচ্ছে নেহা, আর এটা হচ্ছে সুনিতা দি। আর আমরা এখানে সবাই কাজ করি। এটা হচ্ছে আমাদের শোরুম, ব্র্যান্ডেড জামা কাপড় শোরুম, তাই তো? হ্যাঁ। তো এই যে এটা হচ্ছে মানে অনেক দিনের অভিজ্ঞতা আছে দিদির। তো দিদির কাছ থেকে আমি অনেক 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 কাজ শিখি, আর দিদি আমাকে পুরো শিখিয়ে দেয় কি, মানে কিচ্ছু জানি না আমি এই সম্বন্ধে, মানে জামা কাপড় সম্বন্ধে আমি অত কিচ্ছু জানি না। তো যে যত কিছু শিখেছি আমি দিদির কাছ থেকে শিখেছি। না বানিয়ে একদমই বলছি না। আর হচ্ছে খুব মিষ্টি, কতটা চিনির মতো মিষ্টি। হ্যাঁ, চিনির থেকে বেশি মিষ্টি, মধুর মতো মিষ্টি। তো কেক এনেছি, এই যে মিও আমরের কেক আছে, তোমাদেরকে কেক আছে। আজকে সোমবার, আমি আমার কথা মাথায় রেখে এনেছি, জন্মদিন কাল কেক খাবো না, দেখা দরকার নেই। দিদির আজকে সোমবারে নিরামিষ খায়, তার জন্য এগলেস কেক এনেছে। তো তোমাদেরকে দেখাচ্ছি কি কি আছে। তো কেকটা তোমাদের পরে দেখাবো ভালো করে, এখন ওপর থেকেই দেখো। এই দেখো, হ্যালো করে দাও সবাই, হ্যালো। আর এটা হচ্ছে আমাদের গিফট, সবার গিফট। এটা সবে এখন রেডি করা হচ্ছে, এখনো দেওয়া হয়নি, তাই ওপেন করা হয়নি। দাদাকে মানে আমাদের স্যারকে চকলেট দেবো, তাই জন্য সাজিয়ে করে আমরা আবার দেখাবো কি গিফট দিলাম। যখন খোলা হবে তখন ওপেন করে দেখাবো তোমাদেরকে। তো চলো এখান থেকে, এখন এখানে হলে সেলিব্রেট করতে পারলে প্রচুর ভালো হতো, ভালো বুদ্ধি, কিন্তু এইখানে হচ্ছে না, স্যারের বাড়িতে হচ্ছে। জানি না কতটা কি ভিডিও করতে পারবো, জানি না। হ্যাঁ, এবার দেখো তোমাদেরকে পুরোটা ঘুরে দেখাচ্ছি স্টোরটা। আজকে লাইট অফ আছে আজকে, হ্যাঁ স্টোর বন্ধ রেখেছি আজকে একটা বিশেষ কারণে। হ্যাঁ, বিশেষ কারণটা বলা হয়ে গেছে তোমাদেরকে। আমাদের স্যার, ওনার আজকে বার্থডে। 25 বছর লিখেছো তো? খুলে দিলেই হয়ে যাবে, বলতে হবে না, 25 বছর লেখো না কেন? স্যারের 25তম জন্মদিন। ও ভিডিও বানায়, ভিডিও আমাকে ফোন করেছে, বলছে যে আমি নাচের ইয়ে বানাচ্ছিলাম। এই যে আমাদের কেক, আমাদের দাদা, হ্যাঁ স্টিকারটা আছে আছে আছে। আর এটা হচ্ছে আমাদের ম্যাম, স্যারের ওয়াইফ। হ্যাপি বার্থডে স্যার। থ্যাংক ইউ। তুমি আমাকে রাতে 12টার সময় করেছো হোয়াটসঅ্যাপ, তখন রানা কল করেছে, তখন দেখলাম তোমার। আগেবার কি আমাকে মোম খাইয়ে দিয়েছিল? সুনিতাই খাইয়েছিল না, তোমরা সুনিতাকে বলবে না, সুনিতাকে দেখ কেঁদে ফেলবে। বুঝিয়ে দিলাম। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। একদম গাইতে পারো তাহলে আমি তাকে স্পেশাল দিতে দেব এই সপ্তাহে। হ্যাপি বার্থডে টু ইউ। বলো না, সবাই দূরে দূরে চলে গেছে। কেন সুনিতা? না তুমি খাও, তুমি খাও, আগে খাই দিচ্ছি। আগে তুমি খাও, আগে তুমি খাও। ওইভাবে না, কাউকে খাইয়ে দিতে হয় তো। হ্যাঁ
দাদার উপর রাগ করে আর কতক্ষণ থাকবো? দাদার উপর থোড়ি রাগ করতে পারি। হ্যাঁ হ্যাঁ এবার ওটা ভালো মতন দেখাতে হবে তো জিনিসটা কি। হ্যাঁ লাইটটা জ্বালো। মা এ তো সেরা গিফট দিয়েছে। এরকম লাইট জ্বলবে। এখানে রাখো। হ্যাঁ ছবিগুলো সত্যি ভালো হয়েছে। এই পাঞ্জাবি পড়ার ছবির পর থেকে গিয়েদের ভিড়ে আমার ফেসবুক ব্লগ আমি করে দিয়েছিলাম, মনে আছে? এই ছবিতে ফেসবুক থেকে তুলেছো? কোনটা? এই ছবি। এইটা ফেসবুক থেকে নিয়েছি। এটা আমি দিয়ে অনেকদিন আগে স্ক্রিনশট রেখে দিয়েছিলাম, তো সেইটাকেও আমি রেখেছি যাতে ছোট ছোট সব স্মৃতিটাই এখানে রাখা থাকে। দারুণ এটাই পাইনি। যারই আইডিয়া হোক না কেন দারুণ হয়েছে, মাইন্ড ব্লোয়িং একটা জিনিস। তুমি খাও। খাও। হ্যাঁ জিও। উড়ে বাবা, আরেকটু বড় হওয়া করতে হতো, বলো না। আচ্ছা আমারটাই নেই, চড়িয়ে দিয়ে গেছে। থ্যাংক ইউ। তারপরে মাংসটা প্রথম দিক থেকে সবাই কম দিয়ে হ্যাপি বার্থডে। আমি তো দাদা বলবো। দাদা দাদা বাবা তুমি একদম এত রাতি করবে রাতি করে দাঁতে তো লেগে গেল। দাঁতকে নিয়ে আসো আসো আসো। হয়নি দাদা। ওই এক খাওয়া তিনবার খেতে হবে না, পুরোটা ধরে না, শুধু মুখের সামনে দাঁড় করাও। সেই দাঁতকে দিয়ে একদিনে মোটা হয়ে যাবো। আরে ও কিছুতে পারলে আমরা খেতে বসে গেছি। আমাদের ম্যাম আমাদের সার্ভ করে দিচ্ছে। তুমি বলো একটু হাই গাইস নাকি? হাই গাইস। শ্বশুরবাড়ি তোমার শুনছিলি তো? না বিজুলি না, ওই কৃষ্ণপুর ফ্রাইড রাইস চলে এসছে। এতগুলো আমাদের সুনিতা দি খাবে না আজকে, পিওর ভেজ। সুনিতা দি তুমি আজকে খেলে না, তোমার জন্য মনটা খারাপ লাগছে সিরিয়াসলি। নেহা একটু মুখটা আসতে কর। ওভার অ্যাক্টিংয়ের জন্য কিন্তু টাকা কাটা হবে। ওভার অ্যাক্টিং করলে কিন্তু টাকা কাটা হবে। হ্যাঁ তার জন্য এসে ঘুষো নিয়ে গেছে। আমাদের সব থেকে আমাদের সব স্টাফদের মধ্যে সিনিয়র দিদি। তাড়াতাড়ি খাবো। সুনিতা দি খাচ্ছে না, ওই জানলা থেকে আমাদেরকে বলছে তাড়াতাড়ি খা। এদিকে বাইরের বৃষ্টি এসছে।
আমি ভয়ে ভয়ে ব্লগ বানাচ্ছিলাম যে সবাই যদি মানে অ্যালাউ না করে, কিন্তু এখানে এসে সবাই ফ্রি। ভীষণ টেস্টি, যে ভীষণ টেস্টি ম্যাম। খুব ভালো হয়েছে। খুব ভালো হয়েছে। স্যার ভীষণ টেস্টি হয়েছে, খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ। ভীষণ টেস্টি। এইটাই এটাই আমাদের কাছে অনেক, আর হেভি টেস্টি হয়েছে, ভীষণ টেস্টি হয়েছে। সুনিতাদি খাচ্ছে না, কিন্তু আমরা সবাই খাচ্ছি। সুনিতাদি দেখছে, তাই বললো যে কোনো কাজ পাচ্ছে না, তাই জন্য বলে দাও আমি ভিডিও করে দিই। সুনিতাদি ভিডিও করছে আর খাওয়ার গন্ধ শুকছে, খাওয়ার গন্ধ শুকছে। দারুণ হয়েছে। ফ্রাইড রাইস, চিলি চিকেন, অসাম হয়েছে, অসাম। দিদি কেমন লাগছে খেয়ে? ভালো লাগছে, ভীষণ ভালো হয়েছে, হেভি টেস্টি। আমাদের দাদা রান্না করে পাতে পড়ে গেছে রসগোল্লা, নেহাকেই খাওয়া। পুরো গোটাটা গোটাটা গোটা খা, গোটা। এই তো সাবাস। এই আজকে ব্লগটা এখানেই শেষ করছি। আর আমরা ফটোফট করে খেয়ে, বাইরে বৃষ্টি হচ্ছে, তাড়াতাড়ি করে বাড়ি যেতে হবে, ভিজে ভিজে যেতে হবে। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।